হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমি আর দিয়ান খুব ভালো আছি। তো এখানে দিয়ান আর আমি একটু আদর করলাম একজনের সাথে। তারপর দিয়ানকে একটু উঠাতে চেষ্টা করলাম, উঠলো না, বাচ্চাটা ঘুমালো। তারপর আমি উঠে এসে আমার ছোট ছোট আরো পুচকে দু তিনটা গাছ আছে, তাই আমি পুচকে গাছগুলোকে একটু দেখলাম, আদর করলাম, জল দিলাম। তারপর চলে এসেছি আমার ডেইলি রুটিন স্টার্ট করলাম। প্রথমেই আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ টাশ করতে করতে ভাবলাম যে আজকে কি কি রান্না করা যায়, সকালে কি খাওয়া যায়, দুপুরে কি খাওয়া যায়, রাত্রে কি খাওয়া যায়। কি আপনারাও একমাত্র আমাদের সাথে যে প্রত্যেক দিনই আমাদের মহিলাদের একটা টেনশন, কি খাওয়া যায়। তো ওইটা ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে চলে গিয়ে তারপর প্রথমেই আমার কাজ হচ্ছে গিয়ে ইলেকট্রিক কেটেলে গরম জল করা, যেটা আমি প্রত্যেক দিন শুরু করি গরম জল খেয়ে আর 1 কাপ লিকার চা খেয়ে। তো ওখানে আমি গরম জল করলাম, সাথে আমি দিদির সাথে একটু কথা বললাম। কথা বলে তারপর আমি আমার দিয়ানকে উঠানোর জন্য একবার গেছিলাম, কিন্তু দিয়ান উঠলো না। ট্রাই করলাম আবার, তো দিয়ান উঠলো না। তারপর আমি আর দিয়ানকে ফোর্স করলাম না। তারপর আমি আমার কাজ শুরু করলাম। প্রথমে আমি একটু গরম জল খেয়ে নিলাম। গরম জল খেয়ে তারপর আমি 1 কাপ চা খেয়ে একটু দোকানে চলে গেলাম আমার হাজবেন্ডের সাথে। ভিডিওটা আমার হাজবেন্ডই করে দিচ্ছিল। তো আমি গেটের সামনে দাঁড়ালাম, ও আমাকে জিনিসটা নিয়ে এসছে। জিনিসটা নিয়ে এসে আমি দেখি এই যে দিয়ান উঠে গেল। দিয়ান নিজে নিজে ব্রাশ পেস্ট নিয়ে রেডি। তারপর দিয়ানকে ফ্রেশ করে আমি চলে গেলাম স্নানে, যেহেতু আমার একটু বেরোনো আছে। তাই আমি স্নান টান সেরে একটু ঠাকুর পুজো দিলাম। ঠাকুর পুজো করে তারপর চলে এসছে আমার বোন, ওটা আর ভিডিও ক্লিপে নেইনি, ও এসে বড়ই ভর্তা করলো। তারপর 2 বোন মিলে চলে গেলাম আমি একটু ব্যাংকে যাওয়ার সময় দিয়ানি যে আমাদের আগে আগে হাঁটছে, কারণ দিয়ানের একটু তাড়া ব্যাংকে যাওয়ার জন্য। তো দিয়ানকে আর ব্যাংকে নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি দিয়ানকে অর্ধেক রাস্তায় আমার বাবা এসে দিয়ানকে রিসিভ করে নিল, কারণ দিয়ান একটু সেলুনে যাবে। তো আমরা অনেক জ্যাম ছিল রাস্তায়, তো গাড়িটা রেখে সাইডে আমি আর আমার বোন এসে ব্যাংকে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা একটু কথাও বলছিলাম, তারপর একটু ভিডিও ক্লিপও নিলাম। দুজন বসে গল্প করছি, আমার হাজব্যান্ড ওদিকে কাজ করছিল ব্যাংকের। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে আমার বোন বলছিল, দিদি চলো একটু ফুচকা খাই। তা একটু ফুচকা খেতেই পারি, ঠিক আছে খেলাম। ফুচকা খেয়ে ওইটাও আমার হাজব্যান্ডই ভিডিও ক্লিপটা তুলে দিল। আর অ্যাকচুয়ালি ও কখনো না করে না। আমি যদি বলি আমাকে একটা ভিডিও করে দাও, তো আমি ওইদিকে হাঁটছি, ঠিক আছে হাসবে, তবে না করবে না, মোবাইলটা নিয়ে আমাকে করে দেবে যতটুকুই পারুক। তো আমাকে দিল, ভিডিওটা করে দিল। তারপর গেলাম বাড়ি। আসার পথে এই যে দেখো, ওমেন্স কলেজ শিলচর আমার কলেজ। এই কলেজে আমি পড়েছি, কত বকা খেয়েছি, দুষ্টুমি করেছি, এখন বড় হয়ে মা হয়ে গেছি। তো বাড়ি এসে লাঞ্চ করে আর আমি আর ভিডিও ক্লিপ নিলাম না। বিকেলটা সন্ধে হয়ে গেল, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর আমি আমার ভাই এসছে, ভাইয়ের সাথে গল্প করছিলাম একদিকে, ওইদিকে দিয়ানের জন্য দুধ বানাচ্ছিলাম, সাথে আমাদের চাটাও বসিয়েছিলাম। তো বন্ধুরা, জানি না ব্লগটা তোমাদের কেমন লাগবে। আমি দেখো এত প্রফেশনালি আমি বুঝিয়ে কথাও বলতে পারি না, যতটা পেরেছি আমি তোমাদের সাথে রেখেছি, তোমাদের সামনে রেখেছি। তো প্লিজ আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিও, আমাকে গাইড করে দিও, প্লিজ বলছি আমাকে গাইড করে দিও যে প্রিয়া তুমি ওইভাবে করো, আমার ভালো লাগবে তোমরা যদি আমাকে গাইড করে দাও। থ্যাংক ইউ তোমরা আমাকে এইভাবে দেখার জন্য। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তোমাদের সাথে থাকা, পাশে থাকা, তোমাদের ব্লেসিংস আমার জন্য খুব প্রয়োজন। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আমি ব্লগটা এখানে শেষ করছি। তো আমার এই ব্লগটা দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করো। থ্যাংক ইউ। শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো সবাই।